যারা মাস্টার্স শেষ করে পিএইচডির জন্য প্ল্যানিং করতেছে বা ব্যাচেলর শেষ করে যারা পিএইচডির জন্য প্ল্যানিং করতেছে, তাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে আমি মনে হয় ফুল ফান্ডিং পাওয়ার জন্য আমার রিসার্চ দরকার বা আমার কিছু পাবলিকেশন সাইটেশন থাকা উচিত। সো এটা কি আসলে ম্যান্ডেটরি পিএইচডি তে ফান্ডিং না পাওয়াটা? না না না, কিন্তু এখন কিছু লিমিটেশন আছে। ফান্ডিং আসলে যখন এখানকার ইকোনমি থ্রাইভ করে তখন স্টেটে অনেক রেভিনিউ আসে, তো তখন স্টেট সাপোর্টেড স্কুলে ফান্ডিং বাড়ে। আর যখন স্টেট সাপোর্টেড স্কুলে ফান্ডিং বাড়ে তখন এই পিএইচডি প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এখানে ফান্ডিং বাড়ে। আবার যখন স্টেট রেভিনিউ কমে যায় ওইখানে ফান্ডিংটা সাফার করে। আই থিঙ্ক পাবলিকেশন থাকলে ভালো, বাট নট ম্যান্ডেটরি। আমরা যখন পিএইচডি প্রোগ্রামে ঢুকেছি আমরা তো আমাদের কারোর পাবলিকেশন ছিল না। তো তোমার যদি একটা পাবলিকেশন থাকে তাহলে তোমার একটা এভিডেন্স আছে যে তুমি একটা রিসার্চে কাজ করতে পারছো সাকসেসফুলি, তো তখন তোমার ফান্ডিং এর সুবিধা হয়। পিএইচডি করতে চাই যারা ফান্ডিং চাই, আমি অলমোস্ট সবাইকে বলি জিএলই পরীক্ষা দিতে। তুমি যদি ভালো করো, একটা ভালো স্কোর পাও, তাহলে ফান্ডিং মাছ ইজি হয়ে যায়। যদি 10টা অ্যাপ্লিকেশন পড়ে আর 2টা যদি ফান্ডিং হয়, তুমি তোমাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? একটা ডিফারেন্সিয়েট করতে পারো যে তোমার পাবলিকেশন আছে, তো সেই জন্য তোমার একটা অ্যাডভান্টেজ। আরেকটা ডিফারেন্সিয়েট করতে পারো তুমি জিএর পরীক্ষা, তুমি যে একটা ভালো স্কোর আছে, সেটা তোমাকে ডিফারেন্সিয়েট করবে।